গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজ সকালের মর্নিংয়ে। আজ হচ্ছে তোমার 16 তারিখ, 16ই জানুয়ারি। তো দেখো, সকালবেলা ডিউটি যাবে বলে আমি রান্না চাপিয়ে দিয়েছি। ওদিকে হাঁড়িতে ভাত এবং প্রেসার কুকারে ডাল প্রেসারে। আর এদিকে সিমগুলো বাড়ির থেকে সবজি এনেছিল, ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমি কেটে নিলাম সিমগুলো। আমরা যেহেতু কদিন বাড়িতে যেতে পারবো না, সেই জন্য বাড়ির থেকে বাবু মা এসেছিলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো সে আমার কিছু সবজি দিয়ে গিয়েছে। এখানে সবজির দামটা প্রচুর, যখন সে আসে নিয়ে আসে হয়ে যায় অল্প করে। দেখো, আমি সকালবেলা উঠেই আজকে আর বিছানাপত্র তুলিনি, কারণ ঘুমাচ্ছে আমাদের দাদা ভাই, সেই জন্য আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। যেগুলো কেটে নিচ্ছে আস্তে আস্তে। এই ছোট ব্লগের মধ্যে আজকে কিছু কাজ দেখাবো। প্রতিদিন হয়তো একই ব্লগ দেখতে ভালো লাগে না, তবুও চেষ্টা করবো নতুন নতুন ব্লগ দেওয়ার। আসলে এই তো প্রথম প্রথম ব্লগ করছি, তো অতটা কোনো কিছু করি অনেক কিছুই, কিন্তু মানে ক্যামেরা ধরার জন্য একজন দরকার, তো থাকে না সেরকম টাইম মতন। তারপরে আমার নিজেরও কিছু কাজের মধ্যে মনে থাকে না যে ক্যামেরাটা অন করি বা কিছু। কিন্তু শর্ট আমি প্রতিদিন প্রায়ই আপলোড করি, শর্ট ভিডিও করতে আমার বেশি ভালো লাগে। আর এইগুলো শর্টের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এখনও সেরকম বড় ভিডিও বানাই না, কিন্তু শর্টের মধ্যেই মানে বানানোর চেষ্টা করছি আস্তে আস্তে। তোমরা যদি ভালোবাসা দাও, সাপোর্ট করো, একটু বড় ভিডিও আপলোড করবো আশা করি। হ্যাঁ, পারবো, টাইম দিতে হবে একটু। তারপরে দেখো, আমি সবজি কেটে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, মানে শুকনো ঝাল, জিরে, একটু পাঁচফোড়ন দিয়ে নেওয়ার পর এটা আমি সিমের তরকারি করব। সিমগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, সিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব, সেই জন্যে আর কি। তো আর এদিকে দেখো, ভাত ফুটে গিয়েছে, হয়ে গিয়েছে প্রায়, নামাবো ভাতটা। সিম আলুটা দিয়ে আমি নামাবো ভাতটা। এদিকে ডাল হয়ে গিয়েছে, ডালটা সাঁতলিয়ে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। ডালটা শুধু তোমাদের দাদাভাইয়ের জন্যই করি, কারণ প্রতিদিন ডাল নিয়ে যাই। আর মানে যে তরকারি হোক, ডালটা সকালবেলা মাস্ট লাগবে। কোনো সবজি করে দিলে দিলে, না দিলে না দিলে, তো কোনো কিছু না। তার সঙ্গে স্যালাড চাই, শসা, গাজর, এক পিস লেবু, ওইটা হয়ে যায়। দেখো, সিমগুলো আমি দিয়ে দিলাম। আর দেখো, স্যালাড কেটে রেখেছি। আমাদের এখানে যেহেতু ময়লার গাড়িটা আসে তাড়াতাড়ি, সেই জন্য খোসাগুলো ফেলতে হয়, সেই জন্য আমি আবার দিয়ে এসছি, তাই জন্য সবগুলো একসঙ্গে কেটে নিই। তারপরে দেখো, রান্না সেরে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আমি ড্রেসটা শেয়ার করি না, কারণ ওদের অ্যালাউ নেই, বলে যে ড্রেস পরে অ্যালাউ নেই, সেই জন্য ছবি কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ছাড়া যাবে না। সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আসার পর তারপরে অনেক কাজ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে সন্ধেবেলা টিফিন বানানোর জায়গায় চলে আসলাম। এই যে ম্যাগি বানাবো, সব কিছু কেটে রেখেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু আলু, ডিম। আর এই দেখো ম্যাগিগুলো জলগুলো ফুটে গেলে ম্যাগিটা সেদ্ধ করে নেবো একটু। আর দেখো, লঙ্কা, পেঁয়াজ, আদা সব কিছু কেটে রেখেছি আমি। আর ম্যাগিগুলো জলে দিয়ে দিলাম, দেখো কীভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এইভাবেই করি, অনেকে স্যুপের মতন করে হালকা মানে রাখে, কিন্তু আমি ড্রাইটাই বেশি পছন্দ করি। আর দেখো, ডিম ভাজাগুলো ভেজে নিচ্ছি, সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে দেখো, থালায় করে খেতে বসেছি, তখন অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়ছে যে ভিডিও করা হয়নি। তারপরে খাওয়া দাওয়ার পর সবার সঙ্গে একটু ভিডিও কল করেছিলাম।
এটা হচ্ছে আমার মাসিমণি, আর আমার বাবা, দাদা, বৌদি আছে, পাশে বৌদি আছে, আর এটা আমি। একটু ভিডিও কল করলাম, কারণ বাড়ির লোকের সঙ্গে সামনাসামনি তো দেখা হয় না, বেশিরভাগ টাইমটাই বাইরে কেটে যায়। তো সেই জন্য ভিডিও কল করলে মনে হয় যে তারা আমার কাছেই আছে, এই সুবিধাটা খুব ভালো হয়। দেখো, আর বরমশাই দেখো, এত ঠান্ডা পড়েছে এবছর যে কম্বল ছাড়ছে না। ডিউটি থেকে এসেই কম্বলের মধ্যে, আর কম্বল থেকে বার হয়ে স্নান করে ফ্রেশ হয়ে ডিউটি। এই হচ্ছে ওর কাজ সারাদিনে। আসার সাথে সাথে পুরো গরম জল এটা ওটা হাতে পেয়ে যাই। ঠিক আছে, যখন দূরে থাকি তখন ওইগুলো মিস হয়, যখন কাছে থাকি তখন ওইগুলো দিতে ভালো লাগে, আমারও টাইম কেটে যায় আর ভালো লাগে। তারপরে দেখো মাসি পাটিসাপটা করেছে, সেটাই বলছে আয় পাটিসাপটা খেয়ে যা, সেটাই সবাইকে বলছে। সামনে মকর সংক্রান্তি গেল, সবাই পিঠে-পুলি কিনেছে, কিন্তু আমরা খাইনি। আমরা যখন বাড়িতে ছিলাম জানুয়ারিতে ছুটিতে, ডিসেম্বরের থেকে জানুয়ারিতে চলে এসেছি, তখন আপনার পিঠে-পুলি খেয়েছিলাম। আর বেশি ভালো লাগে না, আগের মতন অতটা ভালো লাগে না, কিন্তু একটা মানে অনেক রকম পিঠে হয় তো, এক একদিন করলে ওটা আবার ভালো লাগে খেতে। দেখো বাবু পজ করে দিয়েছে ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে